পুজো করেছেন? হ্যাঁ দেবেন দা, 4 প্রহর ধরে, আর আগের দিন সংযম করে। ভক্তিহীন বলে দাদার কত অপবাদ, আর আমার সেই দাদা নিষ্ঠাবান সাধকের মতো ভক্তি ভরে রাত ভোর শিবের আরাধনা করলেন। তাহলে তো বোতল বোতল কারণ বাড়ির বদলে জ্বালা জ্বালা কারণ বাড়ি লেগে, মানে মদ ছাড়া নিরাপদ বললেন। দাঁড়াও দাঁড়াও অতুল, নতুন কোনো ইতিহাস রচনা হলো বলে মনে হচ্ছে। গিরিশচন্দ্র ঘোষ রাত কাটালেন উইদাউট মদ। এতে তো অসুবিধা নয় গিরিশদা, তুমি মদ ছাড়া একটা রাত কাটাতে পেরেছো। এতে তোমাকে বাহবা দেবো না মাথায় তুলে নাচবো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা রাত মদ ছাড়া কাটাতে পারো, এটা বলে যে কেউ বিশ্বাস করবে না। রাত তো কাটাইনি, পুজো দিয়েছি। পুজো মহাকাল ভৈরবকে জাগানোর চেষ্টা করেছি আমি, আর তার জন্য মন প্রাণ সব সঁপে দিয়েছি। এই মদ্যপানের কথা মাথাতেই আসেনি আমার। আমার দাদা ইচ্ছে করলে সব করতে পারেন দেবেন দা, এটা প্রমাণিত। সারা কলকাতার মানুষ গিরিশদাকে মাতাল বলেছে জানে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস গিরিশদা ইচ্ছা করলে এক ফুয়ে এই মাতাল বদনাম মুছে দিতে পারে। ছেড়ে দাও না গুরু মতটা, তোমার উইল ফোর্স এই একটা তরলের উপর প্রয়োগ করে দেখো না, দেখবে একটা রাতের জন্য নয়, সারা জীবনের জন্য তুমি ওটা জীবন থেকে বাতিল করে দিতে পেরেছো। দোষ শালা, মদ না খেলে আমি শ্বাসই নিতে পারবো না। খুব পারবেন, তবে কাল নিলেন কি করে? ওইসব না খেয়ে যিনি 24 ঘন্টা শ্বাস নিতে পারেন, তিনি বাকি জীবনটাও পারবেন। হ্যাঁ গিরিশদা, তুমি পারবে। কিন্তু তিনি তো আমাকে ছাড়তে বলেননি। তিনি ছাড়তে না বললে আমি ছাড়বো না, ছাড়বো না। যাকে সেসব কথা দেবেন, তুই এই অসময়ে হঠাৎ এখানে? ঠাকুর বাড়িতে সেরেস্তার কাজে যাবি না? ওখানেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে এসেছি। আগামী 7 তারিখে ঠাকুরের জন্মতিথি। তার মানে আরেকটা পুজো? জানি, কিন্তু ঠাকুরের শরীরের যে হাল, তাতে করে কোন রকম জাঁকজমক করতে মন সায় দিচ্ছে না রে। তাই বলে ঠাকুরের জন্মতিথি পালন হবে না? এই শেষবারের মতো ঠাকুরের নশ্বর দেহের জন্মতিথি পালন দেবে। জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। মন থেকে বলিনি গিরিশদা, মন থেকে বলিনি। ঠাকুরের শরীরের যা দশা